السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله سلم يا قمب صل على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমরা সেই মহান রবের নিকট লাখ কোটি শুকর আদায় করছি যে মাবুদ আমাদেরকে হাজারো অসংখ্য মানুষ থেকে বাছাই করে মুসলিময় কয়েকজন ব্যক্তিকে সকলের আগে আল্লাহর ঘরে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সে মহান রবের নিকট কালিমাতে শুকর গুজার করছে, আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে হজের কাজ শেষ করার পরে তথা ঈদের নামাজের পরে আল্লাহ তাআলার জিকির করা, এই সম্পর্কে আলোচনা করব। যারা হজ আদায় করে, হজ আদায় করার পরে ঈদের দিন ঈদের কার্যক্রম, ঈদের নামাজ শেষ করার পরে পশু কোরবানি করে, কোরবানি করার পরে 3 দিন 11, 12, 13 এই 3 দিন তাকবীরে তাশরিক, আইয়ামে তাশরিক, এই 3টা দিন আল্লাহ তাআলার জিকির করার জন্য মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে এখানে ইরশাদ করেছেন। বিশেষ করে এই 3টা দিন ব্যাপারে যে জিকির করার কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, তবে সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু কিছু সাহাবায়ে কেরাম 2 দিন মানে 11-12 এই 2 দিন জামরা থেকে মানে
পাথর নিক্ষেপ করার পরে তারপরে এই 2 দিন পরে তারা ফিরে আসত। আবার কিছু কিছু সাহাবায়ে কেরাম তারা পুরা 3 দিন মানে 11, 12, 13 এই 3টা দিন পরিপূর্ণ করে জমরাতে অবস্থান করে তারপরে তারা মক্কার মধ্যে ফিরে আসতো, মক্কা মুআজ্জামায় ফিরে আসতো। এখন যারা 2 দিন করে ফিরে আসতো তাদেরকে, যারা 3 দিন করে ফিরে আসতো তারা বলতো যে এটা তাদের অপরাধ হয়েছে, এটা তাদের গুনাহ হয়েছে, এরকমের বিভিন্ন রকমের কথা বলতো। তখন এই সাহাবায়ে কেরামদের ভিতরে অন্তরের মধ্যে বিভিন্ন রকমের সন্দেহ সংশয় দেখা দেয়। তাদের এই সমস্যার সমাধান কল্পে মহান রব্বুল আলামিন এই আয়াত নাযিল করে বলতেছেন, ওয়াজকুরুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো, ফি আইয়ামিম মা'দুদাত, ওই নির্দিষ্ট ওই দিনগুলোতে তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো। এখন নির্দিষ্ট দিনগুলা কোনগুলা? সেগুলা হচ্ছে ওই আইয়ামে তাশরিক, তাকবীরে তাশরিক, যেগুলা এই 3 দিনের কথা বোঝানো হয়েছে। আমরা যারা হজ করে না তারাও এই তাকবীরগুলো বলতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরগুলো তারাও বলতে হবে। তারা বলতে হবে 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত, 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত এই 5টা দিন তারা তাকবীরে তাশরিক বলতে হবে। যারা হজ করে তারাও এইরকম এই তাকবীরগুলো বলতে হবে। এই 3 দিন যত বেশি পারা যায় আল্লাহ তাআলার জিকির করা, আল্লাহ তাআলার ইবাদত করা, তার নিকট ক্ষমা প্রার্থনা করা সবচেয়ে উত্তম সময়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়ে দিচ্ছেন, ওয়াজকুরুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো, ফি আইয়ামিম মা'দুদাত, ওই দিনগুলোর মধ্যে যে দিনগুলা নির্দিষ্ট রয়েছে বা নির্দিষ্ট করা হয়েছে। এই 3 দিন 11, 12, 13 জিলহজ, এই 3 দিন তোমরা তাকবীরে তাশরিক আদায় করো। ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি, তবে তোমাদের মধ্যে কেউ যদি তাড়াতাড়ি করে 2 দিন জামরার মধ্যে অবস্থান করে পাথর নিক্ষেপ করছে, মানে 3টা জামরার মধ্যে প্রথম জামরা, দ্বিতীয় জামরা, তৃতীয় জামরা, এগুলোর মধ্যে কঙ্কর নিক্ষেপ করতে হবে 60টি করে। 7 দিনে 21টা, 3 দিনে 21টা, 60টা করে 3 দিনে 21টা, এইভাবে পাথর নিক্ষেপ করতে হবে শয়তানকে। এটা আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবানি করার জন্য নিয়ে যাইতেছেন, তখন প্রতিমধ্যে শয়তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের ভিতরে বিভিন্ন রকমের কুওয়াসওয়াসা তৈরি করছে যে তুমি তোমার এই সন্তানকে জবাই করিও না। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার বলে উচ্চ সুরে তাকবীর বলে এভাবে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করছে। এই ধারাবাহিকতাই আমাদের জাতির পিতার এই অভ্যাসটাকে এখন পর্যন্ত আজকে মুসলিম মিল্লাতের যত মুসলমান রয়েছে, যত মানুষ হজ করতে যায়, তারা এই সুন্নতটা পালন করে। এজন্য এই কেউ যদি যখন এই জামরার মধ্যে কঙ্কর নিক্ষেপ করবে, এই কঙ্কর নিক্ষেপ করতে হবে 3 দিন। জামরাটা এটা হচ্ছে মক্কা থেকে উত্তর পশ্চিম কর্নারে, মক্কা মুআজ্জামা থেকে 4 মাইল দূরে উত্তর পশ্চিম কর্নারে। এখন আল্লাহ তাআলা বলতেছেন, যদি তোমাদের মধ্যে কেউ যদি 2 দিন, তোমাদের মধ্যে কেউ যদি ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি, তোমাদের মধ্যে কেউ যদি তাড়াতাড়ি করে 2 দিন ওই তাকবীরে তাশরিকরা আদায় করছে এবং জামরার মধ্যে পাথর নিক্ষেপ করছে, এরপরে 2 দিন সুন্দর সূর্য অস্তের পূর্বে চলে আসে, তাহলে ফালা ইসমা আলাইহি, তার জন্য কোনো গুনাহ নেই। আবার যদি সূর্য 2 দিনের পরে, সূর্য অস্তের পরে যদি সূর্য অস্ত চলে যায়, তখন কিন্তু আর আসতে পারবে না, সেখানে অবস্থান করতে হবে।
কিন্তু সূর্য অস্তের পূর্বে যদি চায় তাহলে চলে আসতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা এই কথাই বলছেন, ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি, যে তোমাদের মধ্যে কেউ যদি জামরার মধ্যে 2 দিন পাথর নিক্ষেপ করে, এরপরে তাকবীর আদায় করে যদি 2 দিন করার পরে চলে আসে, তাহলে তার জন্য কোনো গুনাহ নাই। ওয়ামান তাআখারা ফালা ইসমা আলাইহি, আর যদি সেখানে অবস্থান করে, সেখানে থাকে, মানে 2 দিনের পরে 3 দিন পরিপূর্ণ করে আসে, তার জন্য কোনো গুনাহ নাই। তাহলে আল্লাহ তাআলা এখানে একটু সুবিধা দিয়েছেন, কেউ যদি চায় এই 11-12 এই 2 দিন জামরার মধ্যে থাকি পাথর নিক্ষেপ করে ফিরে আসতে পারবে। আর কেউ যদি না আমি 3 দিনে এখানে থাকি পাথর নিক্ষেপ করব, আল্লাহ তাআলা তাকবীর বলবো, তাহলে সেটাও যদি করে তাহলে তার জন্য কোনো গুনাহ নাই। তাহলে আমরা যারা হজ করতে যাইব, আমরা এই বিষয়টা লক্ষ্য করতে হবে যে জামরার মধ্যে যখন আমরা যাইব, সেখানের মধ্যে আমরা একে 60টা পাথর নিক্ষেপ করতে হবে প্রথম দিন, তারপরে দ্বিতীয় দিন, তারপরে তৃতীয় দিন, এইভাবে 21টা পাথর নিক্ষেপ করতে হবে। আর আমরা নিক্ষেপের সময় আল্লাহু আকবার বলি, এভাবে শয়তানকে পাথর নিক্ষেপ করতে হবে। আর এই পাথর নিক্ষেপ করার ক্ষেত্রে যে কেউ যদি 2 দিন করে চলে আসে, তাহলে তার জন্য কোনো গুনাহ নেই। কেউ যদি পরিপূর্ণ 3 দিন করে, তারও কোনো গুনাহ নেই। তবে আল্লাহ তাআলা বলতেছেন লিমানিত্তাকা, আর যে ব্যক্তি আল্লাহ তাআলা, তোমরা আল্লাহকে ভয় করো, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়ালামু, আর জানি রাখো, আন্নাকুম ইলাইহি তুহশারুন, আল্লাহ পাক তোমাদের সকলকে একত্রিত করবেন। তাহলে যে এখানের মধ্যে সাহাবায়ে কেরামদের ভিতরে যে দ্বিধাদ্বন্দ্ব, আল্লাহ তাআলা এটা দূর করে এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে তোমরা যদি 2 দিন করে তাকবীর আদায় করে 2 দিন পাথর নিক্ষেপ করে যদি চলে আসো, গুনাহ নাই। যদি 3 দিনও করো, যারা থাকে অবস্থান করে সেখান থেকে জামরা থেকে ফিরে আসে, তাদের কোনো গুনাহ নেই। এখন পর্যন্ত হজের একটা আল্লাহ তাআলা বিভিন্ন বিষয়ে এখানে আলোকপাত করেছেন এই পর্যন্ত। এরপরের যে আলোচনাটা সেটা হচ্ছে মুনাফিকদের ব্যাপারে, তাদের কিছু ত্রুটির ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বর্ণনা করছেন। ওয়া মিনান নাসি মান ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ তাআলা বলতেছেন মানুষের মধ্যে এরকম কিছু লোক রয়েছে যাদের কথায় আপনি খুবই আশ্চর্যান্বিত হন, ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবনে। ওয়া ইয়াশহাদুল্লাহ, তারা আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে, আলা মা ফি কলবিহি, নিজেদের কথার ব্যাপারে, নিজেদের মনের কথার ব্যাপারে তারা আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলে। এই আয়াতের নাজিলটা হচ্ছে বিশেষ করে কিছু কাফের মুশরিক রয়েছে, কিছু মুনাফিক রয়েছে, এরা আল্লাহ রাসূলের সাথে এমনভাবে কথাবার্তা বলতো যে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে খুবই বিশ্বাস করতেন, কিন্তু এদের মনের ভিতরে যেন কপটতা, মুনাফিকি রয়েছে, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে সেই সমস্ত বিষয়ে অবগত করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলতেছে, হে রাসূল, এই মুনাফিকদের মধ্যে এরকম কিছু লোক আসি আপনার কাছে কথা বলবো, মনে হয় তারা আপনার জন্য জান দিয়ে দিবে, আপনার জন্য সব কিছু উৎসর্গ করে দিবে। আসল কথা হচ্ছে এদের কথাগুলা যেরকম বলে, বাস্তবে তারা সেরকম নয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিনান নাসি মান ইউজিবুকা, মানুষের মধ্যে এরকম কিছু লোক আছে যাদের ব্যাপারে আপনি খুবই আশ্চর্যান্বিত হবেন, কলুহু, তাদের কথার ব্যাপারে, ফিল হায়াতিদ দুনিয়া, তাদের এই দুনিয়ার জীবনে, ওয়া ইয়াশহাদুল্লাহু আলা মা ফি কলবিহি, তারা এমনভাবে মনের ভিতরে যেগুলো আছে, যে সততা আছে, সেটা তারা আল্লাহকে সাক্ষী রেখে মনে হয় বলতেছে, এরকম হবে। আসল কথা হচ্ছে অহু আলাদুল খিসাম, এই সমস্ত মানুষগুলা মূলত হচ্ছে একটা জড়গাটে মানুষ, এই সমস্ত মানুষগুলা জড়গাটে। এখন যারা মুনাফিক রয়েছে, এই মুনাফিকরা বেশিরভাগই এরকমের কথা বলতো বা এরকমের আচরণ করত, কিন্তু তাদের এই কথা, এই আচরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি বিশ্বাস রাখতো, মনে হয় এরা মুনাফিকি করবে না, কিন্তু এদের
যখন আল্লাহ তাআলা মুখ উন্মোচন করে দিলেন তখন আল্লাহ রাসূল পুরোপুরি অবগত হলেন। ওয়াইজা তাওয়াল্লা, আর যখন এরা সেখান থেকে প্রত্যাবর্তন করে আসে আল্লাহ রাসূলের দরবার থেকে যদিন তারা ফিরে আসে, সাআ, তখন তারা চেষ্টা করতে থাকে ফিল আরদে, এই জমিনের মধ্যে, লিউফসিদা ফিহা, জমিনের মধ্যে বিশৃঙ্খলা করার জন্য তখন তারা চেষ্টা করে। ওই সমস্ত মুনাফিকরা তারা আল্লাহ রাসূলের সামনে একরকম, কিন্তু তারা যখন সেখান থেকে ফিরে আসে তখন তারা এই বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে এবং বিভিন্ন রকমের ফিতনা ফাসাদ এগুলো ছড়ানোর চেষ্টা করে। এদের মধ্যে একজন ব্যক্তি ছিল আখনাস ইবনে শারিক নামে একজন ব্যক্তি ছিল। এই ব্যক্তি সে কি করছে, এই যখন বদরের যুদ্ধে মুসলমানদের বিপক্ষে সে যুদ্ধ করার জন্য গেছে আবু জেহেলের নেতৃত্বে সে যখন সেখানে যুদ্ধ করার জন্য গেছে তখন এই ব্যক্তি কি করলো, তার জোরহা গোত্রের কিছু লোকদেরকে বলছে যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাগ্নে, যদি এই বাগ্নের সাথে আমরা যুদ্ধ করি তাহলে কিন্তু আমরা পরবর্তীতে আমরা ক্ষতিগ্রস্ত হব। আর এখানে আবু জেহেলের সাথে যারা আছে তারা অগ্রে আছে, আমরা তাদের পিছনে আছি, কিন্তু তোমরা আমাকে অনুসরণ করিয়া আমার সাথে সাথে যাইবে, আমরা কিন্তু যুদ্ধে লিপ্ত হব না। যদি মোহাম্মদ মিথ্যাবাদী হয়ে সে ধ্বংস হয় তাহলে তখন আমরা যে যুদ্ধে ছিলাম সেটার প্রমাণ পাইবে, কিন্তু আমরা যখন যদি আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যবাদী হয় আমরা তার সাথে যদি যুদ্ধে জড়াই যায় তাহলে কিন্তু আমাদের ক্ষতিগ্রস্ত হবে। আর আমরা যদি পিছনে অবলম্বন করি, পিছনে থাকি, তাহলে আমরা সৌভাগ্যবান হয়ে থাকব। তার কথা অনেকে পছন্দ করি। প্রায় 300 জন লোক কাফেরদের সাথে ওই আবু জেহেলের সাথে তারা যোগ না দিয়ে পিছনে অবস্থান করছিল। এই জন্য কাফেরদের এরকমের অনেক স্বরূপ ছিল। এরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলে একরকম কথা বলতো, পিছনে গেলে তারা আর এক রকম কথা বলতো, আর এক রকমের কাজ করতো। এই জন্য আল্লাহ তাআলা বলতেছে ওয়াইজা তাওয়াল্লা, এরা যখন পৃষ্ঠ প্রদর্শন করে, সাআ, তখন তারা চেষ্টা করতে থাকে ফিল আরদি লিউফসিদা ফিহা, এই জমিনের মধ্যে কিভাবে বিশৃঙ্খলা করা যায়, অশান্তি ও অরাজকতা করা যায়, এটাই তারা তখন চেষ্টা করতে থাকে। এবং তাদের চেষ্টাগুলো আরও রয়েছে, ওয়ায়ুহলিকাল হারসা ওয়ান নাসল, এবং তারা এই শস্য ক্ষেত, বিভিন্ন রকমের শস্য ক্ষেত, জীবজন্তুকে তারা ধ্বংস করে দেয়। এ ব্যাপারে যে মুনাফিকরা এবং কাফেররা তারা দেখা যাইতেছে যুদ্ধ করার পরে বা আল্লাহ রাসূলের কাছ থেকে প্রত্যাবর্তন করার পরে হিংসার বশীভূত হয়ে একজন মুসলমানদের এরকমের ধন সম্পদ দেখিয়ে বিভিন্ন রকমের ফলের বাগান দেখি তারা জ্বালাই দিছে। এবং তারা দেখা যাইতেছে অনেকে এরকমের করছে যে তাদের যে পশুগুলা ছিল ওট, এই পশুগুলা তারা জবাই করে দিয়েছে। মানে তাদের চোখের মধ্যে হিংসার কারণে তারা এই ধরনের কাজগুলা করছে কাফেররা, মুশরিকরা, মুনাফিকরা। এজন্য আল্লাহ তাআলা বলছেন কাফেরদের মধ্যে এরকমের কিছু এবং মুনাফিকদের মধ্যে এরকম কিছু লোক রয়েছে যারা অন্যের ভালো দেখতে পারে না, ভালো দেখতে চায় না, শেষ পর্যন্ত তারা মানুষের ওই সম্পদগুলোকে ধ্বংস করে দেয়, তাদের যে সমস্ত জীবজন্তু রয়েছে ওগুলারও তারা ধ্বংস করে দেয়। এরা মূলত এই সমাজের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে এইভাবে বিশৃঙ্খলা করে থাকে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুহলিকাল হারসা ওয়ান নাসল, এদের স্বভাবটা হচ্ছে এরা যখন কোনো শস্য ক্ষেত দেখবে সেটাকে তারা ধ্বংস করে দিবে, ওয়ান নাসল, এবং তারা এই বিভিন্ন জীবজন্তুকে ধ্বংস করে দিবে। আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আসল কথা হচ্ছে যারা সমাজের মধ্যে এইভাবে বিশৃঙ্খলা করে এদেরকে মহান রব্বুল আলামিন পছন্দ করে না। যারা বিশৃঙ্খলাকারী, যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা করে অশান্তি অরাজকতা তৈরি করে, মহান রব্বুল আলামিন কখনো এদেরকে পছন্দ করে না। ওয়াইজা কিলা লাহুত্তাকিল্লাহ, আর যখন তাদেরকে বলা হয় তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আখাযাতুহুল ইজ্জাতা বিল ইসমি, যখন তাদেরকে বলা হয় তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলার উপর ঈমান রাখো, দিও বিশ্বাস রাখো, তখন ফাআখাযাতুহুমুল ইজ্জাতু বিল ইসমি, তখন তাদের পাপ থেকে মুক্তি হওয়ার কথা ধারণা করে তারা অহংকারের প্রতি উদ্বুদ্ধ হয়।
এই জন্য এই কথাটা বলার কারণ হচ্ছে যারা হজ করে বা যারা ইবাদত করে, ইবাদত করার পরে যাতে তাদের মনের ভিতরে এরকমের কোনো কিছু না আসে যে আমি বড় নামাজি হয়ে গেছি, আমি বড় রোজাদার হয়ে গেছি, আমি বড় হাজি হয়ে গেছি। আমি হজ করার পূর্বে তার মনের ভিতরে এরকমের চিন্তা চেতনা থাকে, হায়রে আমি জীবনে অনেক গুনাহ করছি, অনেক অপরাধ করছি, আমি যখন হজ করব, হজ করার পরে একবার আর কোনো গুনাহ খাতা করব না, নিজেকে ঠিক করে রাখবো, নিজেকে ফুত পবিত্র করে রাখবো। এরকমের অনেকে চিন্তা চেতনা করিয়া হজ করার আগে অনেকে এরকমের গুনাহ করে, অথচ ওই ব্যক্তির এই ধারণা নাই সেই হজ করার সময় পাইবে কিনা, তার ওই ধারণাটা তো নাই। তার মৃত্যু কোন সময় আসে সেটার কারণে জানা নাই। কিন্তু হজ করার নিয়তে যে আমি এখন যা অপরাধ করি, সুদ ঘুষ যা পারি খাই, আর আমি হজ করার পরে একবারে ফুত পবিত্র হয়ে যাব, তখন আমার আর কোনো গুনাহ থাকবে না। এরকমের যারা চিন্তা চেতনা যাদের মনে ধারণা করে, এরা মনে করবেন এদের অধঃপতনটা খুবই কাছে, এরা ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। এই জন্য আপনি হজ করে দেন, ফুত পবিত্র হয়ে যাবেন, আর যে এর আগে অপরাধ করবেন আর অপরাধের জন্য ছাড় পাবেন, এইরকমের ধারণা করা যাবে না। এখন কথা হচ্ছে, এখন কেউ যদি সে টাকা পয়সা খরচ করে হজ করছে, হজ করার পরে হাজি হয়ে সে ধরেন আমাদের দেশে আসছে, দেশের মধ্যে অবস্থান করতেছে, এখন তার মনের ভিতরে একটা অহংকার আসবে। অহংকারটা এতদিন তার পাপের কারণে নিজেকে লজ্জিত মনে করছে, কিন্তু হজ করে আসার পর তার মনের ভিতরে একটা দাম্ভিকতা অহংকার আসবে, এখন তো আমি হাজি সাহেব, আমার তো সব গুনাহ মাফ হয়ে গেছে। এই জন্য এই রকমের ধারণা করা যাবে না। আল্লাহ তাআলা সেই কথাই বলতেছে, ওয়াইযা কিলা লাহুত্তাকিল্লাহ, তোমরা আল্লাহ, যখন তাদেরকে বলা হয় তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ফাখাযাতুহুল ইজ্জাতু বিল ইসমি, এবং তোমরা যে অপরাধ করছো এই অপরাধ থেকে মুক্ত হয়ে মনে নিজেদেরকে অহংকারের প্রতি উদ্বুদ্ধ করিও না। তোমাদের পাপ মোচন হয়ে গেছে সে কথা চিন্তা করে তোমরা নিজেদেরকে অহংকারের প্রতি উদ্বুদ্ধ করিও না। যদি এরকম করো, ফাহাসবুহু জাহান্নাম, এই সমস্ত ব্যক্তিদের জন্য জাহান্নামে যথেষ্ট হয়ে যাবে। যদি কেউ এরকমের কাজকর্ম করে আর এই কাজের কারণে সে দেখা যাইতেছে তার আমল করি সে অহংকারী দেখাইতেছে, ভালো সে মানুষকে টাকা পয়সা দিয়ে দান করি অহংকার দেখাইতেছে, আমি কি অমুকরে ঘর করে দিছি, অমুকরে বাড়ি করে দিছি, অমুকরে এটা দিয়েছি ওটা দিয়েছি সেটা, এই বিভিন্ন রকমের কথা বলে নিজের অহংকার মানুষের নিকট জাহের করে, নিজের অহংকার দাম্ভিকতা মানুষের নিকট প্রকাশ করে। যারা এরকমের করবে, অথবা যে কোনো ন্যাক আমল করে, নামাজ পড়ি অথবা রোজা রাখি, এই যদি কেউ এরকমের বা হজ করি এরকমের অহংকার প্রকাশ করে যে আমি এখন এত লাখ টাকা খরচ করি, 6 লাখ 7 লাখ টাকা খরচ করে আমি হজ করে আসছি, আমি রেগুলার নামাজ পড়তেছি জামাতের সহিত, এরপরে এইরকমের বিভিন্ন আমলের ব্যাপারে যারা এরকমের অহংকার করবে, আল্লাহ তাআলা বলতেছেন ফাহু হাসবুহু জাহান্নাম, এদের জন্য জাহান্নামই যথেষ্ট, এ সমস্ত ব্যক্তিদের জন্য জাহান্নামই যথেষ্ট। ওয়ালা বিসাল মিহাদ, আর এটা কতই না নিকৃষ্ট একটা আবাসস্থল, কতই না একটা নিকৃষ্ট আবাসস্থল। যারা জাহান্নামের অধিবাসী হবে, যারা জাহান্নামের মধ্যে থাকবে, তাদের যখন তৃষ্ণা লাগবে তখন গ্লিসলিন রক্ত এবং ফুজ এই ফুটন্ত করে, মানে এগুলারে এত গরম করবে, গরম করেই তাদেরকে পান করার জন্য দেওয়া হবে। সেগুলা তারা যখন পান করবে তাদের সমস্ত কিছু গলিমল দাঁত দিয়ে বের হয়ে যাবে। এরকমের একটা নিকৃষ্ট জায়গার মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে নিক্ষেপ করবেন। তাহলে আজকের আলোচনা থেকে আমরা যে জিনিসটা শিখলাম, 1 নম্বর হচ্ছে যারা হজ করবে, হজ করার পরে ঈদের দিন, ঈদের পরের এই হাজী সাহেবরা জামরার মধ্যে অবস্থান করতে হবে, যেটা মক্কা মুআজ্জামা থেকে 4 মাইল উত্তর পশ্চিমে অবস্থিত। সেখানে শয়তানকে 3 দিন কঙ্কর নিক্ষেপ করতে হবে। এই 3 দিন কঙ্কর নিক্ষেপ করবে, সাথে সাথে আল্লাহ তাআলার জিকির করবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই জিকিরটা করবে। এটা যারা হজ করে না তারাও এই জিকিরটা করতে হয় ঈদের পরের 3 দিন এবং আগে 2 দিন, মোট 5 দিন এইভাবে এই জিকিরগুলা করতে হয়। এখন এই যারা হজ করার জন্য শেষের যে 2 দিন, মানে 10 তারিখে তো ঈদ হয়, এরপরে 11, 12, 13 এই 3 দিনের জিকির করতে হবে। কেউ যদি 2 দিন
যদি 2 দিন সেখানে গিয়ে পাথর নিক্ষেপ করে, এভাবে জিকির করে, আল্লাহু আকবার বলি, পাথরগুলো নিক্ষেপ করে একে একে 60টা পাথর নিক্ষেপ করতে হবে, 3 দিনে 21টা এভাবে পাথর নিক্ষেপ করতে হবে। 2 দিন করেও যদি কেউ তাড়াহুড়ার কারণে বা কোনো কারণে যদি 2 দিন করে চলে আসে সূর্য অস্তের পূর্বে, তাহলে তার হজ পরিপূর্ণ হয়ে যাবে, তার কোনো সমস্যা না, তার কোনো গুনাহ হবে না। আবার যদি কেউ যদি থাকে আরও একদিন বাড়তি করি, মানে 13তম দিনে যদি থাকি এভাবে পরিপূর্ণ করে আসে, তার জন্য কোনো গুনাহ নাই। এই জন্য যারা হজ করবে তারা এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করতে হবে। আর আল্লাহ তাআলা মুনাফিকদের একটা স্বরূপ এখানে বর্ণনা করছেন, এদের কথাগুলো হবে খুবই মাধুর্যপূর্ণ, মানুষকে আকর্ষণ করার জন্য, কিন্তু এদের মুখে মধু অন্তরে বিষ। মানে কথাগুলো শুনতে আপনার কাছে খুবই ভালো লাগবে, মুনাফিকদের আচরণটা হচ্ছে এমন, কিন্তু আপনার পিছনে দিয়ে ছুরি মারতে তারা দ্বিধা করবে না। এই জন্য মুনাফিকদের অনেকগুলো স্বরূপ আল্লাহ তাআলা এখানে বর্ণনা করছেন যে এরা মূলত হচ্ছে ঝগড়াটে লোক, মানুষের সাথে জড়গা করে, মানুষের সাথে বিভিন্ন বিষয় তর্ক বিতর্ক জড়াই দেয় এবং জমিনের মধ্যে বিশৃঙ্খলা করে, তারা মানুষের ধন সম্পদ নষ্ট করে, মানুষের বিভিন্ন রকমের পশু জীবজন্তুর এগুলাকে ধ্বংস করে দেয়। এ সমস্ত এগুলা হচ্ছে মুনাফিকদের একটা স্বভাব। আর যারা এরকমের স্বভাব লালন করবে, আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইউহিব্বুল ফাসাদ, আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, যারা সমাজের মধ্যে এরকম বিশৃঙ্খলা করে আল্লাহ তাআলা এদেরকে পছন্দ করে না। আর যারা আমল করার পরে নিজেরকে ভিতরে অহংকারী বা দাম্ভিকতা লালন করে, আল্লাহ তাআলা বলছে ফাহসবুহু জাহান্নাম, এর জন্য জাহান্নামে যথেষ্ট। এই জন্য কোনো আমল করার পরে অহংকার করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।